সালামু আলাইকুম। স্মল এগ্রোতে সবাইকে স্বাগতম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার ডিমগুলো বসেছি আজকে 17 দিন হয়ে গেছে। তো 17 দিন যেহেতু হয়ে গেছে, আমাকে অবশ্যই ইনকিউবেটরের ডিমগুলো হ্যাচিংয়ে দিতে হইব। আসলে আপনারা জানেন, শেষের 3 দিন মুরগির ডিমের ক্ষেত্রে হিউমিডিটিটা বাড়াইতে হইব। হিউমিডিটি যদি না বাড়ান, তাহলে আপনার ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে না। তো আপনারা যারা ম্যানুয়াল মেশিন ব্যবহার করেন, আপনারা হয়তো জানেন এই ম্যানুয়াল মেশিনে হিউমিডিটিটা বাড়ানো খুবই কষ্টকর। তো এটার জন্য আমি একটা পদ্ধতি আবিষ্কার করেছি। ওইটা হচ্ছে গিয়ে যে পানির পাত্রটা দিয়ে আমি হিউমিডিটি বাড়ানোর জন্য এই পানির পাত্রের ভিতরে আমি একটা ন্যাকড়া দিয়ে দিছি। আর ন্যাকড়াটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। অর্ধেক পাত্রর ভিতরে থাকবে আর অর্ধেক পাত্রর উপরে থাকবে। আর অবশ্যই আপনারা পাত্রটা লাইটের নিচে দিবেন। লাইটের নিচে দিলে এতে করে আপনাদের হিউমিডিটিটা দ্রুত বেড়ে যাবে। আর এতেই যদি কোনো আপনাদের কাজ না হয়, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আপনাদেরকে আমি দেখাই দিতেছি কীভাবে হিউমিডিটি বাড়াইতে হয়। আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আর্দ্রতা বাড়াইতে হয়। এই যে দেখেন, আমি যখন এটা লাগাইছিলাম ওই সময় আর্দ্রতা ছিল 55, এখন 62-63। তো আমার যদি কোনো আর্দ্রতা আরও বাড়াইতে হয় তাহলে আমি কি করবো? আমার যদি কোনো আর্দ্রতা আরও বাড়াইতে হয় তাহলে আমি এই কাজটা করবো। আপনারা এই কাজটা করতে পারেন। এই যে দেখতেছেন, আমি যে আর্দ্রতা বাড়ানোর জন্য যে পানিটার কাপড়টা দিছি, এই পানিটা কিন্তু ঠান্ডা পানি। আপনারা এই ঠান্ডা পানির জায়গায় যদি কোনো একটু গরম পানি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনাদের আর্দ্রতা তাড়াতাড়ি বাড়ি যাব। তো যদি কোনো আপনারা দেখেন তো এরপর আর্দ্রতা বাড়তেছে না, তাহলে আপনারা এরকম একটা কাপড় নেবেন। কাপড়টা ভিজেই ভালোভাবে চিবি নেবেন, যেন এটার ভিতরে পানি না থাকে। হালকা একটু পানি থাকলে চলবে। তারপরে এভাবে চিবানোর পরে আপনারা যে বাটিটা আছে, এই বাটিটাকে আবার আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলো যখন ফুটবে যেন পানির ভিতরে না পড়ে, এরকম একটা নেট দিয়ে দিবেন বা এরকম একটা দিয়ে দিবেন। তারপরে এই যে দেখেন, আমার যে কাপড়টা আছে, এরকম একটা কাপড়, এই যে ক্যামেরাম্যান তুমি এদিকে দেখাও, এই যে এইভাবে আপনি ইনকিউবেটরের চারপাশে দিয়ে দিবেন। এইভাবে যদি ইনকিউবেটরের চারপাশে দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনাদের তাপমাত্রা বাড়িয়ে যাবে। তো আপনারা যদি এইভাবে করেন, তাহলে আপনাদের ইনকিউবেটরের যে হিউমিডিটিটা আছে ওইটা আপনারা বাড়াইতে পারবেন। আসলে এখন যেহেতু বর্ষাকাল, এখন আর্দ্রতা নিয়ে এমন কোনো সমস্যা নাই। কিন্তু যখন শীতকালে আপনারা বাচ্চা ডিম বসাইবেন, তখন কিন্তু আপনাদেরকে এই আর্দ্রতার রিটার্ন করতে হইব। আপনারা চাইলে ওই সিস্টেমে করতে পারেন। তো এখন আপনারা আমার মেশিনে দেখতেছেন হিউমিডিটি বা আর্দ্রতাটা এখন 70-এ আছে। তো আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে আশা করি। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।